হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। অনেক সুন্দর একটি সার্কুলার। আপনারা চাইলে আবেদন করতে পারেন। বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বরের যে পদটি রয়েছে অফিস সহায়ক 20তম গ্রেড, 41টি শূন্য পদ রয়েছে। বন্ধুরা, এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, জয়পুরহাট, নাটোর, বগুড়া, দিনাজপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বন্ধুরা, যদি প্রথম থেকে শুরু করি তাহলে 1 নম্বর রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 11তম গ্রেড, 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতন স্কেলে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। এরপর 2 নম্বরে যে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 12তম গ্রেড, 11,030 টাকা থেকে 27,030 টাকা বেতন স্কেলে একটি পদ রয়েছে। এখানেও আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। 3 নম্বরে যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত 4টি পদ রয়েছে। এখানেও আপনি উচ্চ মাধ্যমিক পাশে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে আপনার ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে এবং সাধারণ কম্পিউটারের সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে উচ্চমান সরকারি 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, 6টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। 5 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 16তম গ্রেড, 21টি শূন্যপদ রয়েছে। বন্ধুরা, 16তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ডেতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। সর্বশেষ যে পদটি বন্ধুরা অফিস সহায়ক 20তম গ্রেড, 41টি শূন্যপদ রয়েছে যা আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। বন্ধুরা, বাণিজ্য মন্ত্রণালয় এই সার্কুলারে আপনি এসএসসি অথবা এইচএসসি পাস করলেই আবেদন করা যাচ্ছে সকল পদেই। 1 এবং 2 নং পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সে সকল জেলা হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, দিনাজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 3, 4, 5 জেলার ক্ষেত্রে বন্ধুরা এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারে: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। বন্ধুরা, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অনেক সুন্দর একটি সার্কুলার, আপনারা চাইলে আবেদন করতে পারেন। 30/4/2024 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারেন। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 20/5/2024 সকাল 10টা থেকে এবং আবেদনটি শেষ হয়ে যাবে 10/6/2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন ফি বাবদ আপনাকে কত টাকা পে করতে হবে? 1 এবং 2 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং টেলিটক চার্জ 35 টাকা সহ 335 টাকা জমা দিতে হবে এবং 3 থেকে 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক চার্জ 23 টাকা সহ 223 টাকা জমা দিতে হবে এবং 6 নং ক্রমিকের জন্য 100 টাকা এবং টেলিটক চার্জ 12 টাকা সহ 112 টাকা জমা দিতে হবে। বন্ধুরা, এই ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট জানানো হয়ে থাকে। আপনি যদি সবার আগে আপডেটগুলো জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।